তোমরা এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, রজব এবং শাবানের বরকত দেন এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমাদের হায়াত কতটুকু, কি পরিমাণ, 60 বছর বাঁচবো নাকি 50 বছর বাঁচবো, কেউ তো আমরা জানি না। ধরেন আপনি 60 বছর বাঁচবেন, মনে করেন শাবান মাসের 15 তারিখ আসলে আপনার 60 বছর পূর্ণ হবে। আর 60 বছর যেদিন পূর্ণ হবে, আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আজরাইল আসার পরে আপনার জানটা কবজ করে নিবে। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এটা হবে দুই অবস্থা। কয় অবস্থা? মুসলমান ইমানদার দুই অবস্থার মধ্যে এক অবস্থা হলো সিলমারা, মুবাল্লাক। মুবাল্লাক মানে হায়াত শেষ হয়ে গেল, এটা হলো সিলমারা। আর একটা হলো মুআল্লাক। মুআল্লাক মানে ঝুলন্ত। ঝুলন্ত যদি সিলমারা থাকে তাহলে ওই দিনে আপনার মরণ এসে যাবে, যতই দোয়া দরুদ পড়েন না কেন। আর যদি ঝুলন্ত থাকে, তাহলে যদি আপনি দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যদি আপনার হায়াতটা ঝুলন্ত থাকে, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনিও জানেন না, আমিও জানি না আমার হায়াত কি ঝুলন্ত আছে নাকি সিলমারা আছে। জানেন কেউ? ঝুলন্ত যদি থাকে, যদি রমজানের আগে আমার মরণ থাকে, আর যদি ঝুলন্ত থাকে, দোয়া করলে আল্লাহ অবশ্যই রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি শুধু পকেটেই রেখে দেবেন নাকি? মায়ার নবী জানায় দেয়, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন পরিমাণ নেকি দ্বারা তার আমলনামা ভরপুর করে দেয়। আবারও বলি সুবহানাল্লাহ। এখন থেকে আমল বাড়ায় দিতে হবে, জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে আছে, মায়ার নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা বাক্য সবথেকে প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জিকির করে করে জিহ্বাটা তরুতাজা রাখবে, সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করতে হবে, পাশাপাশি জিকির করতে হবে। জিকিরের পাশাপাশি তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিস শরীফের মধ্যে মায়ার নবী জানায় দেয়, আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াতের কারণে কেউ যদি জিকিরও করতে না পারে, দোয়াও করতে না পারে, অন্য ব্যক্তি জিকির করে দোয়া করে যেই ফজিলত পাবে, আর ওই ব্যক্তি কোরআন তেলাওয়াতের কারণে দোয়া করার সময় পায় নাই, জিকির করার সময় পায় নাই, ওর থেকে বেশি সওয়াব ওই কোরআন তেলাওয়াতকারীর আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর পাশাপাশি যদি কেউ নফল ইবাদত করি, তাহাজ্জুদের নামাজটা একটু বাড়ায় দেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। মায়ার নবী জানায় দেয়, কেউ এমনিতেই বসে বসে কোরআন তেলাওয়াত করলো, আর এক ব্যক্তি নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলো, নামাজে কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়ার কারণে আলাদাভাবে জিকির করার সময় পেল না, নামাজ পড়ার কারণে আলাদাভাবে দোয়া করার সময় পেল না। জিকির, দোয়া এবং তেলাওয়াতের যে ফজিলত আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করার কারণে সেই পরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন থেকে রমজান আসতেছে,
এখন থেকে দোয়ার পরিমাণ বাড়াই দিতে হবে। এরপরে এই মাস থেকে শুরু করে বেশি বেশি রোজা রাখতে হবে। রোজা, মায়ার নবী এই রজব মাস থেকে বেশি পরিমাণে রোজা রাখতেন। রোজা রেখে রেখে সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিতেন, তোমরা রোজা রেখে রেখে এখন থেকে অভ্যাস করে তোলো। এছাড়াও মায়ার নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। বৃহস্পতিবার মায়ার নবী এই জন্যই রোজা রাখতেন, কারণ বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলগুলো পেশ করা হয়। মায়ার নবী বলেন, আমি চাই আমার আমল নামায় এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। 2 নম্বরে, সোমবারে মায়ার নবী রোজা রাখতেন। বলে কেন? সোমবারে আমি নবী রোজা রাখি আমার জন্মদিন পালনার্থে, আমি নবী সোমবারে রোজা রাখি। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরাও যদি সোমবারে রোজা রাখো তোমাদের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর আমরা জন্মদিন পালন করি কি দিয়া? কেক কাটার মাধ্যমে। এটা আপনি কই পাইলেন? কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা একটা কুসংস্কার, এটা করা যাবে না, যাবে না। আপনি যদি রাখতে চান তাহলে রোজা রাখেন। রোজা, মায়ার নবী এই শিক্ষা দিয়েছেন, যদি জন্মদিন পালন করতে চাও তাহলে জন্মদিনের দিন রোজা রাখো। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে মায়ার নবী রোজা রাখতেন। আজকে রজব মাসের 12 তারিখ, কেউ চাইলে 13, 14, 15 তারিখ